5:30 আর আমি এখন রওনা দিচ্ছি সোয়াডাঙ্গার উদ্দেশ্যে। পাইকগাছায় একটা ইভেন্ট থাকার কারণে আমার এখন যাওয়া লাগবে পাইকগাছায়। আমি যাচ্ছি আমার বড় ভাইদের সাথে এবং তারা বাসে উঠে গেছে। আমরা বাসে করে চলে গেলাম পাইকগাছায়। পৌঁছানোর সাথে সাথে আমরা চলে গেলাম আমাদের হোটেলে গিয়ে দেখি হোটেলে খাবার নেই, তাই আমরা খাবার খেতে চলে গেলাম। হোটেল থেকে ঠিক পাশেই একটি হোটেলে খাবার খাওয়া শেষ করে আবার চলে আসলাম করে থাকা সেই হোটেলের দিকে। একটু চুলটা ঠিক করে আবার চলে গেলাম আমাদের রুমের দিকে। গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে সকাল 6:30, তাই আমরা এখন বেরোচ্ছি। যে ব্রাইড মডেলের অধিবাস রয়েছে সে আমাদের হোটেলের নিচে এসে দাঁড়িয়ে রয়েছে, তাই আমরা হেঁটেই চলে গেলাম হোটেলের নিচে। এখানে মূলত আমরা আমাদের আউটডোর শুট নিচ্ছিলাম এই বাজারের ভিতরে। এটা হলো পাইকগাছা বাজার আর এখানে পুরোপুরি ফাঁকা এই সকালবেলা। এখান থেকে আউটডোর শেষ করে আমরা চলে গেলাম ভ্যান ভাড়া করে অন্য একটি লোকেশনের উদ্দেশ্যে। এই রাস্তা থেকে যাচ্ছি, এই রাস্তাটার ভিউটা আসলে ভাই অসাধারণ। এখানে থাকা এই মরা নদীর ভেতরেই আমরা নিচ্ছিলাম আমাদের আউটডোর শুট। এই জায়গা দেখলে আপনার বলতে হবে এই জায়গাটা আসলেই অসাম। সে মরা নদী আর সামনে গোল গাছ আর মাঝখান থেকে আইল, আর এখান থেকে হেঁটে যাচ্ছি আমরা। অনেক সুন্দর সকাল পেতে না কে চায়। এখান থেকে আমরা শুট শেষ করে চলে গেলাম পরের লোকেশনে। এখান থেকে আমাদের শুট শেষ হয়ে গেছিল, তাই এখান থেকে আমরা হাঁটতে চলে গেলাম পাইকগাছার সব থেকে পুরোনো ব্রিজ, যেখান থেকে বয়ে গেছে শিবসা নদী। এখানে আসলে আপনারা বুঝতেই পারবেন যে কোনো জিনিস যত্ন আনলে কিভাবে অকেজো হয়ে যায়। দেখুন এই নদীর অবস্থা, পুরোপুরি মাটি দিয়ে ঢেকে গেছে এই পুরো নদী। এই নদীর ভেতরে থাকা বালির ভেতরে আসলাম আমার কিছু ভিডিও করার জন্য। এই কিন্তু খুলনার বিখ্যাত এরগুলিতে চিংড়ি মাছ চাষ করা হয়। কাজ শেষ করে আমরা চলে গেলাম আমাদের ভেনুতে। আমাদের ক্লায়েন্টের মেইন বিয়ে বেলা 12টা, এখনো এই ভেনু সাজানো হয়নি। আমরা এখানে তাড়াতাড়ি চলে আসছি কারণ আমাদের ক্যামেরা সেট আপ করতে হবে সবকিছু। প্রচুর পরিমাণে লাইট রয়েছে যেগুলো সেট আপ করতে হবে, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি। আর লাইট সেট আপ করতে করতে আমাদের ইফতারির প্রায় সময় হয়ে গেছিল, প্রায় বাজে 5:30, তাই আমরা চলে গেলাম বাজারের উদ্দেশ্যে ইফতারি কেনার জন্য। আমি আর আমার বড় ভাই একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার। আমাদের ইফতারি কেনা শেষ হয়ে গেলে আমরা বাজার থেকে আবার চলে আসলাম একটি ভ্যানে করে। ওর সাথে গল্প করতে করতে আবার চলে আসলাম আমাদের বিয়ে বাড়ির সামনে। সময় না হওয়ার ফলে আমাদের ভিডিও করা হয়নি। রাত কাজ করে ক্লান্ত ছিলাম, তাই ঘুম থেকে উঠে এখনই আবার চলে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তোকে ঘুম আর ক্লান্তি নিয়ে খুবই খারাপ লাগতেছিল, যেহেতু এখানের কাজ আমাদের শেষ, তাই আমরা গাড়ি করে চলে গেলাম খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা জনসংখ্যা ছিলাম মোট 5 জন মিলে খুব মজা করতে করতে চলে গেলাম খুলনার উদ্দেশ্যে। এরপর আপুর বাড়ি চলে যাওয়ার পরে আমরা সেখান থেকে রিক্সা নিয়ে চলে গেলাম মিলে বাসার উদ্দেশ্যে। ইফতারির টাইম হয়ে গেছিল, তাই আর সময় ছিল না, দ্রুত গতিতে চলে গেলাম দাওয়াত থাকা সেই ইফতারি মাহফিলে। এই ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।